سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا. সম্মানিত মুসল্লিগণ, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি ঋতুর পরিবর্তনকারী, যিনি রাতকে দিনে পরিণত করেন আর দিনকে রাতে পরিণত করেন, যিনি হুকুমে কখনো গ্রীষ্মকাল, কখনো শীতকাল, কখনো বসন্তকাল, এটা আমরা মহান আল্লাহ তাআলার কুদরতের এক ঝলক, যেটা আমরা সচক্ষে দেখি, অনুভব করি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে এই শীতকাল, যে শীতকালে আমরা সময় অতিবাহিত করছি, যে শীতকালে আমরা পদার্পণ করেছি, এই শীতকাল আমাদের জন্য কতটা উপকারী এবং একজন মুমিনদের জন্য কতটা ভালো দিক রয়েছে, সেই দিকটা তুলে ধরব। প্রথমত আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শীতকাল দিয়েছেন। ঠিক কিছুদিন পূর্বে আমরা তীব্র গরম অনুভব করছিলাম, আর আজকে আমরা শীত অনুভব করছি। তো এটা কার শক্তি, এটা কার হুকুম হচ্ছে, এই নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এই শীতকাল মূলত অনেক দিক দিয়ে আমাদের ভালো দিক রয়েছে, আর এই শীতকাল থেকে একজন প্রকৃত মুমিন তারা আনন্দিত হয়, তারা খুশি অনুভব করে। তার কারণ হচ্ছে এই শীতকাল হচ্ছে মুমিনদের বসন্তকাল। শীতকাল মুমিনদের বসন্তকাল, যে শীতকালে রাত লম্বা হয় এবং দিন ছোট হয়ে যায়। এই জন্য এই শীতকাল, যখন এই শীতকালের আগমন ঘটে, তখন একজন মুমিন আনন্দে ভেসে ওঠে যে সে ইতাআতের সুযোগ পেল, বিভিন্ন ধরনের আমল, সৎ আমল করার সুযোগ পেল। এই জন্য ইবনে রাজাব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শীতকাল হচ্ছে মুমিনদের বসন্তকাল। কারণ একজন মুমিন এই শীতকাল থেকে উপকৃত হয়। একজন মুমিন এই শীতকালের যে ইতাআত, অনুসরণ, ইবাদতের যে বাগান রয়েছে, সেই বাগান দ্বারা নিজেকে উপকৃত করে। এই শীতকালে কিছু কিছু আমলের সুযোগ থাকে যা অন্য ঋতুতে থাকে না। ফলে মুমিন যখনই এই শীতকাল আসে সে আনন্দিত হয়। যেমন ধরুন বসন্তকালে ঘাস যেগুলো অন্য প্রাণী রয়েছে
তারা সেই সেই ঋতু দ্বারা উপকৃত হয়ে নিজের শরীরকে এবং তারা মোটা তাজা হয়ে যায়, কারণ সব তাদের জন্য সবকিছু অ্যাভেলেবেল থাকে। অনুরূপভাবে একজন মুমিনের জন্য এই শীতকাল, একজন মুমিনের জন্য এই শীতকাল হচ্ছে বসন্তকাল। একজন মুমিন এই শীতকাল পেয়ে ইবাদত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হওয়ার সুযোগ পায়। একজন মুমিন এই শীতকালে ইবাদত করে নিজের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করার সুযোগ পায়। একজন মুমিন নিজের ঈমানকে সতেজ করে এই শীতকালের মাধ্যমে। সম্মানিত উপস্থিতিগণ, আমরা কখনো ভাবি না, প্রত্যেকটা ঋতু আসে যায়, কিন্তু একটুও চিন্তা করি না যে কোন ঋতুতে আমাদের কি উপকার হয়েছে। এই শীতকালে আমরা সহজে কিছু আমল করতে পারি যা অন্য ঋতুতে আমল করতে পারি না। যেমন ধরুন যে এই জন্য এটাকে গনিমা বলা হয়েছে মুমিনদের জন্য। যেমন যুদ্ধ ছাড়াই যে মাল পাওয়া যায় সেটাকে মালে গনিমত বলা হয়, অনুরূপভাবে এই শীতকালকে মুমিনদের জন্য ইবাদতের ক্ষেত্রে গনিমত বলা হয়েছে। কারণ এই শীতকালে আমল খুব সহজ, আর অনেক আমল করার সুযোগ পাওয়া যায়। যেমন একটি আপনার রোজা রাখা, সিয়াম সাধনা করা। সম্মানিত উপস্থিতিগণ, কখনো কি আমরা এই চিন্তাধারা কিংবা এই দিক দিয়ে আমরা ভেবেছি যে এই যে আমরা শীতকাল পেলাম, এই শীতকালে দিন ছোট, দ্রুতই দিন চলে যায়, আর এই দিনে না পিপাসা, না কষ্ট, না ক্লান্তি, কোনো কিছুই অনুভব করি না আমরা। যেমন অন্য ঋতুতে অনুভব করি সেরকমটা হয় না। তো এই দিনগুলিতে রোজা রাখা কতটা সহজ। এই জন্য আমাদের সালাফ পূর্বের উত্তরসূরিগণ তিনারা বলতেন মারহাবান বিশশিতা, যে স্বাগতম জানাই হে শীতকাল, স্বাগতম জানাই যে এই শীতকালে আমরা সহজেই সিয়াম সাধনা করতে পারবো, এই শীতকালে আমরা সহজেই সেই তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো। কারণ এই শীতকালে রাত্রি খুব বড় হয়, যেখানে ঘুমও আমাদের হয়ে যায় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সহজে ডাকাও যায়। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের সমাজ এমনিতেই তো আমরা ফরজ ইবাদতে পিছিয়ে রয়েছি, ফরজ ইবাদতে ঘাটতি আছে। আর এটা এই বিষয়টি প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে, বোঝার কিছু বাকি নেই। আর তার সাথে সাথে আমরা নফল ইবাদতে অনেক পিছিয়ে রয়েছি, পরিবেশ নাই। নফল সিয়ামের তো মোটেই পরিবেশ নাই। নফল সিয়ামকে তো আমরা কিছু মা ও বোনদের জন্য খাস করে দিয়েছি। নফল সিয়াম বলতে তারাই রাখবে, তাদের দরকার। আমরা পুরুষ মানুষ বাইরে থাকি, আমরা কেন নফল সিয়াম সাধনা করব? আমাদের প্র্যাকটিক্যাল জীবন তাই বলছে। তাহলে যদি আমরা এটা বুঝতে পারতাম, কেন আমরা রাখি না মাঝে মধ্যে নফল সিয়াম, কেন রাখি না নফল রোজা, কেন রাখি না? এই যে শীতকাল এত বড় একটা সুযোগ, অথচ এই রোজার ফজিলত কম নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিনের সিয়াম সাধনা করবে, একটা দিনের রোজা রাখবে, বা'আদাল্লাহু, আল্লাহ তাআলা তাকে দূর করে দিবেন ওয়াজহাহু, তার চেহারাকে, তার মুখমণ্ডলকে, আনিন নার, জাহান্নাম থেকে ৭০ খরিফান, ৭০ বছর যতটা সে অতিক্রম করতে পারবে, যেতে পারবে, ততদূর তাকে জাহান্নাম থেকে দূর করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তা আমরা এত বড় একটা সুযোগ পেয়েছি, সুস্থ শরীর, কোন রকম অসুবিধা নেই, তা আমরা
আমরা মাঝে মধ্যে এই শীতকালে এই সিয়াম সাধনা করতে পারি, এই সুযোগটাকে কাজে লাগাই। না জানি হয়তো আপনি আগামী বছর এই শীতকাল সুস্থ থাকবেন কি থাকবেন না, আগামী কালকে আপনি সুস্থ থাকবেন কি থাকবেন না। আজকে আপনি সুস্থ আছেন, এটাকে কাজে লাগান, ইতাআতের কাজে, ইবাদতে আপনি নিজের সময়কে অতিবাহিত করেন। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের সালাফে সালেহীন বলতে পূর্বের উত্তরসূরিগণ এটাই করতেন, তারা কোনো সুযোগকে হাতছাড়া করতেন না, এটাকে নেয়ামত হিসেবে গ্রহণ করতেন। এই শীতকালে ইচ্ছা করলে আমরা সপ্তাহে 2-3টি সিয়াম রোজা রাখতে পারি, কোনো অসুবিধা হবে না। বিশেষ করে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি সোমবার ও প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন, সেই রোজা আমরা রাখতে পারি। আমরা নিজে রাখি, নিজের পরিবারের সদস্যগণ তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি, পরিবেশ বানাই, কারণ আমরা যতটা নেকি অর্জন করব সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের উপরে ফজল অনুগ্রহ করবেন। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মারহাবান বিশিতা, যে হে শীতকাল তোমাকে স্বাগতম জানাই, তানজুরু ফীহিল বারাকা, যে এই শীতকালে বরকত নাযিল হয়, ওয়ায়াতুলু ফীহি আল-লাইল লিল কিয়াম, এই শীতকালে রাত্রি কিয়ামের জন্য, তাহাজ্জুদের সালাতের জন্য লম্বা থাকে, ওয়ায়াকসুরু ফীহি আন-নাহার লিস-সিয়াম, আর রোজা রাখার জন্য দিন ছোট হয়ে যায়। সম্মানিত উপস্থিতিগণ, এই শীতকালকে কেন্দ্র করে অনেক কথাই রয়েছে। আবু মনসুর আল-ফাআলাবী একজন প্রখ্যাত পণ্ডিত ছিলেন, তিনি বলেন যে এই শীতকালে আল্লাহ তাআলা রাতকে লম্বা এই জন্য করেছেন যাতে আমরা এই রাত্রে ইবাদত করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে, নিজের গুনাহের ক্ষমা চেয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা গুনাহে পরিপূর্ণ, মুহূর্তে মুহূর্তে গুনাহ করি, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে গুনাহ করি, গুনাহগার পাপী, এতে কোনো সন্দেহ নেই। প্রয়োজন আছে আল্লাহর কাছে ঝুঁকে যাওয়া, প্রয়োজন আছে আল্লাহর কাছে কাকুতি মিনতি করা, প্রয়োজন আছে সেই রাত্রির অন্ধকারে যখন সকলেই ঘুমিয়ে থাকবে সেই সময় আপনি সেই রাত্রের নরম বিছানা ছেড়ে, সেই গরম লেহাজ ছেড়ে আপনি সেই আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে জীবনের গুনাহ ক্ষমা চাইবেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এইভাবে আমরা নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমরা এই আমলটি বেশি বেশি করে করতে পারি। একটি এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, চমৎকার হাদিস রয়েছে, তিনি বলেন যে আমাদের রব আশ্চর্যান্বিত হন, তিনি আশ্চর্য হন এমন এক বান্দা থেকে, যে বান্দা রাত্রের সেই গরম নরম বিছানা ছেড়ে, কম্বল ছেড়ে হয়তো সেই পরিবারের মাঝে থাকে, সে সময় সে এগুলো সবকিছু ত্যাগ করে রাত্রে তাহাজ্জুদ সালাতের জন্য উঠে যায়। তখন আল্লাহ তাআলা বলে, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতাগণ, অনজুরু ইলা আবদি, আমার বান্দার দিকে তাকাও, আমার বান্দার দিকে তাকাও, তার দাসত্বের অভাব দেখো, তার দাসত্বের অবস্থা দেখো, তার গোলামের অবস্থা দেখো, যে এই তীব্র ঠান্ডায় তার শরীর এটা চাইছে যে সে গরম বিছানায় থাকবে, সে লেহাপের মধ্যে থাকবে, কিন্তু তা না করে আমাকে ডাকার জন্য, আমাকে স্মরণ করে সেই নরম বিছানা ছেড়ে আমাকে উঠেছে, আমাকে ডাকতে আরম্ভ করেছে। ফেরেশতাগণকে আল্লাহ তাআলা বলেন যে উনজুরু ইলা আবদি,
দেখো আমার বান্দার দিকে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে তিনি বলেন যে আমার বান্দা সেই নরম বিছানা কম্বল ছেড়ে নিজের মাহবুব প্রিয় মানুষকে ছেড়ে সালাতের দিকে এসেছে। কেন? রাগবাতান ফি মা ইনদি, সেই জিনিসের চাহিদায়, সেই জিনিসকে পাওয়ার উদ্দেশ্যে যেটা আমার নিকটে আছে, অর্থাৎ জান্নাতকে পাওয়ার জন্য। কি আমরা উঠেছি? আমরা উঠি তো? সে আল্লাহ যাদের সেই রাত্রে উঠা বান্দা, যে বান্দা উঠে সালাত আদায় করে, যাকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, তার অন্তর্ভুক্ত আমরা হতে চাই না। সম্মানিত উপস্থিতিগণ, এখন হয়তো আপনি সুস্থ আছেন, আগামীতে হয়তো ইচ্ছা করেও পারবেন না। এই জন্য আপনি যতটুকু সময় পাচ্ছেন এটাকে নিজের জীবনের শেষ সুযোগ হিসাবে গ্রহণ করবে, ইনশাআল্লাহ আপনি সময়কে কাজে লাগাতে পারবেন। সম্মানিত উপস্থিতিগণ, এই শীতকাল দ্বারা যেমন আমরা উপকৃত হতে পারি, অনুরূপ ভাবে এর শীত থেকে, ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইন্না শিতাআ ক্বাদ হাদারা, যে শীতকাল চলে এসেছে, শীতকালের আগমন ঘটেছে, ফলে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, পোশাক ভালো করে পরিধান করো, মোজা পরে নাও। কারণ এই শীতকাল, এই ঠান্ডা একদিক দিয়ে তোমাদের শত্রু, তোমরা যদি সতর্ক না থাকো তাহলে এতে তোমাদের ক্ষতি হতে পারে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই শীতকালে নিজে আপনি ঠান্ডা থেকে বাঁচুন এবং অন্যদেরকে আপনি বাঁচান। আপনার পাশে, আপনার প্রতিবেশী, আপনার এলাকায় কেউ যদি শীতের পোশাক ক্রয় না করতে পারে, তার ব্যবস্থা না করতে পারে, অবশ্যই আপনি তার সহযোগিতা করুন। এটা আপনার জন্য সুযোগ। এই জন্য হাদিসে বলা হয়েছে যে মান কাসা ওরা আলা ওরা, যে ব্যক্তি অলঙ্গ ব্যক্তিকে, বস্ত্রহীন ব্যক্তিকে পোশাক পরিধান করা হবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পোশাক পরাবেন, জান্নাতে আল্লাহ তাআলা তাকে পোশাক দিবেন। তো এটা একটা ভালো সুযোগ। ওই জন্য লক্ষ্য রাখবেন, আপনার বাড়ির আশেপাশে কেউ হতে পারে যে ভালো পোশাক ক্রয় করতে পারছেন, আপনি একজনকে পারবেন, একজনকে দিবেন। আপনার সাধ্য আছে দুইজনকে দিবেন। কিন্তু অবশ্যই এই আমলটি করবেন যখনই আপনি কোনো বিশেষ আমলের কথা হাদিসে শুনবেন, অবশ্যই সেটা আমরা আমল করার চেষ্টা করবেন, সেটা ছোট হোক অথবা বড় হোক। এটাকে ছোট মনে করবেন না। এই জন্য সালাফে সালেহিনদের পদ্ধতি ছিল, যখনই তাদের ইলমে নতুন কোনো জ্ঞান অর্জন হতো, অনুরূপভাবে সেই অনুযায়ী তাদের ইবাদত কিছু নতুন হতো, অর্থাৎ যখনই তাদের জ্ঞান হতো তখনই তারা আমল করত। তাহলে এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে অন্যদের। তারপরে এই শীতকালে কিছু আমল কঠিন হয়ে পড়ে, কিন্তু তার গুরুত্ব আবার বেড়ে যায়, বিশেষ করে এই শীতকালে উঠে উযু করা, যে উযুর অনেক মাহাত্ম্য রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে 3টি আমলের কথা বলেন, যে 3টি আমল করতে গেলে তার অনেক ফজিলত রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু বলবো না, এমন আমলের কথা বলবো না যে আমল দ্বারাতে তোমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, তোমাদের পাপ নিশ্চিহ্ন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই বলুন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইসবাগুল উযু আলাল মাকারি, যখন কষ্ট হবে, মন চাইবে না, সেই সময় সুন্দরভাবে সুন্নাহ অনুযায়ী ওযু করা। এই ওযু করতে গেলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শীতকাল তীব্র ঠান্ডা যখন হয়
মন চায় না। ইসবাগুল ওযু বলা হয় সুন্নাহ অনুযায়ী ওযু করা। তারপরে দ্বিতীয় আমলের কথা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে মসজিদ গমন করা সালাতের উদ্দেশ্যে, তার জন্য বেশি পথ চলা, বেশি পা রাখা, স্টেপ রাখা, এটাও ওই দ্বিতীয় আমল। আর তৃতীয় আমল হচ্ছে যে ইন্তিজারুস সালাত, সালাতের জন্য অপেক্ষা করা। একটি সালাত আপনি আদায় করলেন, আরেক সালাতের জন্য আপনি অপেক্ষা করবেন। এই তিনটি আমলের কথা বলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে রিবাত। রিবাত বলা হয় সীমান্ত এলাকাকে যে হেফাজত করা হয় সেটাকে বলা হয়। অর্থাৎ যেসব সৈন্যরা সীমান্ত এলাকায় থাকে, তারা যে মানে সীমান্ত এলাকার হেফাজত করে, এটাকে রিবাত বলা হয়। এই তিনটি আমলের উদাহরণ কেন তার সাথে দেওয়া হয়েছে? কারণ যেমন ভাবে সীমান্ত এলাকার সেনারা নিজের জানকে রেখে তারা দেশের রক্ষা করে, সীমান্ত এলাকার রক্ষা করে, অনুরূপভাবে একজন ব্যক্তি শীতকালে কষ্ট হওয়া সত্ত্বেও তার নফস চায় না, তার ইচ্ছা চায় না, তার মন চাইছে যে আমি পানি স্পর্শ করি না, তারপরেও সে ওযু করে। তার মন চাইছে যে আমি বাড়িতেই থাকি, তারপরেও সে নামাজের জন্য মসজিদ গমন করে। তার মন চাইছে যে না আমি একটু আরাম করি বাড়িতে, তারপরেও সে নামাজের অপেক্ষা করে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই শীতকালকে আমরা এইভাবে কাজে লাগাতে পারি, কিন্তু এর নেগেটিভ কিছু দিক রয়েছে। আপনাদেরকে প্রথমেই বললাম যে শীতকাল বিষয়ে অনেক কিছু বলার রয়েছে। একটা খুতবায় ওইভাবে পুরো বিষয়কে বলা সম্ভব নয়। নেগেটিভ বিষয়ের দিকে আপনাদেরকে ইঙ্গিত করব। কিন্তু বড় দুঃখ হয়, আফসোস হয় যে শীতকালকে আমাদের সালাফে সালিহিন বসন্তকাল মনে করতেন, নিজের জন্য একটা অপরচুনিটি, সুযোগ ভাবতে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য। আজকেই আমাদের এই সমাজে কিছু বখাটে ছেলে আছে, কিছু এমন ছেলে আছে, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই বন্ধু, তারা এই শীতকালকে নিজের এনজয় ও আনন্দের সময় ভাবে। এই শীতকালে তারা মিউজিক নিয়ে ব্যস্ত থাকে। এই শীতকাল এলেই সামনে দেখবেন কিছুদিন পরে তারা পিকনিক ফিস্টের নামে এত অশ্লীলতা এবং শরীয়ত বিরোধী কাজ করে যা কল্পনার বাইরে, যা আমাদের লজ্জার কারণ, যা আমাদের ইসলাম ছোট হয়ে যাওয়ার কারণ। কারণ যারা এসব করে তারা এই মুসলিম ঘরের ছেলে। সম্মানিত উপস্থিতিগণ, এটা তো আমাদের কালচার ছিল না, এটা তো আমাদের অভ্যাস ছিল না। এই শীতকাল তো ইবাদতের একটা ঋতু, ইবাদত বেশি বেশি করে করা যায়, কিন্তু সেটা না করে আমরা গুনাহের কাজে, পাপের কাজে কেন লিপ্ত হচ্ছি? এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি, আশা করি এই খুতবায় আপনাদের গ্রামে সকলে উপস্থিত আছেন, বাড়ির একজন না একজন সদস্য আছেন, সামনে সবাই আসছে, সবাই ভূমিকা রাখেন। আপনাদের গ্রাম থেকে যেন এইরকম বেহায়াপনা, এইরকম গানের কোনো জামাত, কোনো টিম যেন বের না হয়। অবশ্যই আপনাকে ভূমিকা রাখতে হবে, এর জন্য পরিকল্পনা করতে হবে, মিটিং করতে হবে, পুরো শক্তি প্রয়োগ করতে হবে, কারণ এটা আপনার দায়িত্ব। এখানে অন্য কেউ আসে না, এই গ্রাম থেকে অন্য গ্রামের ছেলে বের হয় না। আপনারই সন্তান হতে পারে, আপনারই ভাই হতে পারে, আপনারই প্রতিবেশী হতে পারে। তাদেরকে বাধা দেওয়া, তাদের প্রতিবাদ করা, তাদের কাজে প্রাচীর হয়ে দাঁড়ানো, এটা আপনার দায়িত্ব। সম্মানিত উপস্থিতিগণ, ইসলামটা এমন এক ধর্ম যে ইসলাম নিজ পর্যন্ত সীমিত নয়। আপনি শুধু জান্নাতে যাবেন তা নয়,
আপনি শুধু জান্নাতে যাবেন, আপনার সন্তানরা জাহান্নামী কর্ম করবে আর আপনার কোনো ভূমিকা থাকবে না, তা হয় না। অবশ্যই আপনাকে ভাবতে হবে। এই জন্য এই সময় আসার আগেই এমন পরিকল্পনা করুন, আর এতে সবাই সাথ দিবেন। নেক কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সব কাজে, নেকের কাজে এক অপরের সহযোগী হয়ে দাঁড়ান। আপনি বলুন যে আমরা সাথে আছি। এর জন্য নিয়ম শৃঙ্খলা যা করতে হয় করুন, সকলেই বলুন। যখন আপনারা সবাই একসাথে হবেন, তো ইনশাআল্লাহ আপনাদের এই উদ্যোগ আপনাদের গ্রামের উন্নতি এবং আপনাদের গ্রামের সার্বিকভাবে উন্নয়নে এগুলো ভূমিকা রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিও খুশি হবেন, তিনিও সন্তুষ্ট হবেন, আর এর ফলে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তাআলা বারাকা নাজিল করবেন। তা আমরা সকলে এই শীতকালে অন্য ঋতুর তুলনায় এই শীতকালে আমরা বেশি বেশি করে ইবাদত করব। বিশেষ করে আমরা সিয়াম রাখার চেষ্টা করব এবং রাত্রে যে তাহাজ্জুদ সালাত রয়েছে সেই তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করব। কারণ আপনি যদি রাত্রে আধা ঘন্টা পরে 1 ঘন্টা যদি খাস করেন তো কোনো অসুবিধা নেই, কারণ রাত অনেক লম্বা হয়, আপনার যথেষ্ট ঘুম হবে এবং রাত্রে আপনি খুব সুন্দরভাবে তাহাজ্জুদ সালাত রাত্রে উঠে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। উম্মতের জন্য আমরা যে এখন জটিল সমস্যার সম্মুখীন হয়েছি, এর জন্য দোয়া করবেন যাতে এই থেকে আমরা নাজাত পাই। আর বিভিন্ন রকমের মুসিবত যা আমাদের ভবিষ্যতে যেগুলো আশঙ্কা রয়েছে তা থেকে উদ্ধারের জন্য আমরা সকলেই দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। আর যে বিষয়টি যে উযু করতে গিয়ে অনেক ভুল হয় এই শীতকালে, সেটাও আমরা খেয়াল রাখবো। অনেক ভাই রয়েছে শীতকালে উযু করতে গিয়ে ভালোভাবে কাপড় উঠায় না, উযুতে যে অঙ্গগুলো ধৌত করা হয় সেগুলো ভালোভাবে ধোয়া হয় না, ফলে তার উযুই হয় না, আর উযু না হলে নামাজ হবে না। ইনশাআল্লাহ এই শীতকালের সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো সাপ্তাহিক আলোচনা হয় এখানে মঙ্গলবার এশার পরে, সেগুলো ধারাবাহিকভাবে এই সপ্তাহ থেকে আলোচনা শুরু হবে। আপনাদেরকে বলবো যে এশার নামাজ মঙ্গলবারের দিন এই জুমা মসজিদে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।